হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা তোমরা পাবে ষষ্ঠীর দিন, সেই জন্যই ষষ্ঠী জানালাম। আর সেই সঙ্গে পুরো শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় সকাল 5:30। ঘুম থেকে উঠেছি আর উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ভিডিও যেহেতু গতকাল কোনো তোমাদের সঙ্গে দিতে পারিনি, তাই শুক্রবার আর শনিবার দুদিনের ভিডিও মিলে তোমরা রবিবার ভিডিওটা পাচ্ছ। আর এই মুহূর্তে কিন্তু মেয়ে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে আর আমি উঠে সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। প্রথমে ওই ঘরটা ঝাড় দিয়ে সেই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এখন দুয়ারটাও ঝাড় দিয়ে নিয়েছি। বহুদিন হলো তোমাদের সঙ্গে একেবারে সকাল থেকে ভিডিও করতে পারিনি। সকালটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তো সেই জন্যই হয়ে ওঠেনি। তো আজ ভাবলাম শুরু করা যাক। তো দেখো, ওদিকে ঘর দুটো ঝাড় দিয়ে এখন দুয়ারটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর বাসন টাসন যাবতীয় জিনিস আছে, সমস্ত কাজ কমপ্লিট করব। আর কিছু জামা কাপড় আছে, আগে ভিজিয়ে দিয়ে তারপর বাসন টাসন ধুয়ে নেব। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর দেখতেই পাচ্ছ কাদা। তাহলেও কিন্তু কাচা ধোয়া বন্ধ করছি না, কারণ জমিয়ে রাখলেই অনেক পরিমাণ হয়ে যাবে। তাই যে 2-4টে করে হচ্ছে সেগুলো কেচে দিচ্ছি, হাওয়া বাতাসে শুকিয়ে ফ্যানে শুকিয়ে নিচ্ছি, সেই জন্য আর জমা করলাম না। তো একটা জামা কাপড় ছিল, ভিজিয়ে নিলাম, তারপরে কলপারে চলে আসছি বাসনগুলো মেজে নিতে। অনেকগুলোই বাসন জমা হয়েছে। আর বাসনগুলো আসলে কি বলতো, জলের কাজটা আগে করে নিতে চাই, কারণ জলটা তো টাইমের। এমনিতেও যখন উঠেছি তখন জল চলে এসছে। এখন দেখছি সময়টা অনেকটাই এগিয়ে দিয়েছে, প্রায় 5:30টার মধ্যেই জলটা দিয়ে দেয়। তো সকালে উঠেই আগে বাসি ঘর দুয়ারটা ঝাড় দেওয়ার চেষ্টা করি, কারণ মেয়েকে তো টিউশন পাঠাবো। তাই বাসি ঘরে কোথাও কেউ বেরোবে সেটা কিন্তু একদমই ভালো নয়। তাই সকালে উঠে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে বাহিরটা যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বাহিরটা সকালবেলার দিকে বেশিরভাগ সময় শাশুড়ি কিন্তু ঝাড় দেয়, বিকেলের দিকটা আমি দিয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে সুপর্ণা থেকে সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই পাশে থেকো আর পুজোয় খুব এনজয় করো। কমেন্ট করেছে ছোট্ট পাখি, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ গো। আমি জানি তুমি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো এবং প্রত্যেক দিন কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। রাজিয়া খান কমেন্ট করে বলেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম, আমিও আজকে অনেক কাজকর্ম করেছি দিদিভাই। ছোট মাছের গরম ভাতের সঙ্গে ভাজা খেতে খুব ভালো লাগে, আমরাও সেদিন রান্না করেছিলাম, খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ গো, সত্যিই ছোট মাছ খেতে, তবে হ্যাঁ ভাজা খেতেই বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য। আরও কমেন্ট করেছে প্রশান্ত হালদার। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। এরপর ওই জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ধুয়ে তারপরে নাতা দেবো, আর তারপরে স্নান করব। সকালের দিকেই স্নানটা করে নিচ্ছি কদিন, যেহেতু বৃষ্টি হচ্ছে, কারণ বেলার দিকে স্নান করলে আবারও জামা কাপড় শুকানোর সমস্যা, সেই জন্যই। তো তারপরে চলে আসলাম ঘরে, অনেকটা সময় গেছে মাঝে, এর মধ্যে চাটা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো শুক্রবার ছিল, হাটবার। তো এখন বৃষ্টি বন্ধ আছে, তোমাদের দাদাভাই কিন্তু হাট গেছে। তো আমি চলে আসলাম ঘরে, এসে বিছানাটা গুছিয়ে নেবো। আর ওদিকে তো মেয়ে টিউশন, মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে, তাই রান্নার কিন্তু তাড়া নেই, রান্নাটা বেলাতেই হবে। আর এই যে এদিকে কয়েকটা জামা কাপড় খাটের রেলিংয়ে মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে নেব। আসলে ফেলে রেখে দিলে আবার পরে কখন সময় হবে, তার থেকে সময়ের জিনিস সময়ে করে নিলেই কিন্তু বেশ ভালো হয়। তাই এই যে এখানে শুধু মেয়ে জামা কাপড়ই ছিল, আর এগুলো যেহেতু এই ঘরে রাখারই, সেই জন্য পেরে নিয়ে দেখো ভাঁজ করে নিচ্ছি, আর তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর এই ছোটোখাটো জিনিসগুলো আমি তো এই ড্রয়ারের মধ্যে রাখি, এক্ষেত্রে কিন্তু বেশ সুবিধা হয়, দেখতেও ভালো লাগে, আর জিনিসপত্রগুলো নোংরাও হয় না, আর খুঁজে পেতেও সুবিধা। মেয়ের জিনিসপত্রগুলো ড্রয়ারে থাকে আর কি, মেয়ের ওই প্যান্ট, তারপর ছোটো ছোটো গেঞ্জি, এই সমস্ত জিনিসগুলো। আর জামাগুলো তো তোমরা জানো একটা ঝুড়ি রেখেছি তার মধ্যে। তো তারপরে বিছানায় উঠে দেখো মশারিটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ছোটো ছোটো কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি। আর কয়েকদিন পরে তো শুরু হবে যত চারিদিকে ঝড় ঝামেলা,
মানে এই বিছানার মধ্যে বড় বড় মোটা মোটা কম্বল কাঁথা এই সমস্ত থাকবে। তারপরে শীতের সময় এটা পরো সেটা পরো, সত্যি এক অস্বস্তিকর। আমার তো একদম ভালো লাগে না শীতকাল, কারণ কি সকাল সকাল উঠতে ভীষণ কষ্ট হয়, মানে বিছানা ছেড়ে বেরোতে কষ্ট হয় শীতকালে। কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমাদের তো উঠতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখন আবার ওয়েদারটা দেখছি আমাদের এদিকে অন্যরকম। দিনের বেলায় যে প্রচণ্ড গরম, মানে বৃষ্টির পর ভ্যাপসা একটা গরম, কিন্তু আবার সন্ধ্যার দিকে দেখছি মানে ঘরের মধ্যে থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু বাইরে যারা যাচ্ছে তো ভীষণ ঠান্ডা। এটাই কিন্তু আবারও খারাপ। এই যে তোমাদের দাদাভাই ডিউটি যায় রাতে, তো হচ্ছে রাতে ভীষণ কিন্তু ঠান্ডা লাগে, অথচ আমরা ঘরের মধ্যে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়। তো যাই হোক, এদিকে দেখো হাট থেকে চলেও এসেছে। আর আজকে কিন্তু হাট থেকে কোনো মাছ আনেনি, কারণ কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মাছ ছিল, মোরলা মাছ, আবার সেই সামুদ্রিক মাছ এনেছিল, তো সেই সমস্ত কিছু আছে। তো সেই কারণে আজকে শুধু সবজি এনেছি। আর এখন না সবজির ভীষণ দাম, কি বলবো। তবে যে সবজিটা আনা হয়েছে এটা আমাদের এক সপ্তাহ হয়ে যাবে। এনেছে পেঁপে, করলা আর বরবটি। যে বরবটিটা দেখছো এটা আমাদের কিন্তু দুদিনের রান্না। ভেন্ডি আছে, পটল আছে, টমেটো, কাঁচা লঙ্কা আর আছে লেবু। তো লেবুটা আমাদের এখন সব দিনই প্রয়োজন হয়, যেহেতু মেয়ের কফ সর্দি, তো ওটা লেবু খেলে না কফ সর্দির পক্ষে ভীষণ একটা সুবিধা। তো ওদিকে বাজারগুলো গুছিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে যে কালকে পর্দাটা কেচেছিলাম সেটা ধোয়া হয়নি, এখন মানে ধুয়েছিলাম, সেটা শুকাইছিল না আর কি। তো সেইটা শুকিয়ে গেছে, এখন দেখো জানলায় দেখে দিচ্ছি। তো চলো, এবার অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাওয়া যাক। দেখো ওদিকে ভাতটা বসিয়েছিলাম, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা ফোড়ন দেবো, সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে বরবটির তরকারিটা করে নিচ্ছি। ওই ছোটো ছোটো যে মোরালা মাছগুলো ছিল না, ওই দিয়ে বরবটির তরকারি করব। তবে যে বরবটিটা এনেছিল তার অর্ধেকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল টেস্ট। আর ওদিকে বরবটিটা চাপিয়ে দিলাম ভাজতে, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, কারণ বেলাটা অনেকটা হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর কি। তো ডালটা ফোড়ন দিয়ে নিলাম, যেহেতু মসুর ডাল, এর মধ্যে একটু তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। টমেটোটা দিতে মনে নেই, জানো তো, টমেটো দিলেও বেশ ভালো লাগে। আর এদিকে বরবটির তরকারিটাও হয়ে গেছে। এর মধ্যে মোরলা মাছও দিয়ে নিয়েছিলাম, আর এই যে সামুদ্রিক মোরলাগুলো ছিল সেইগুলো টক। আর হ্যাঁ, করেছি উচ্ছে আলু ভাতে, মানে ওই যে উচ্ছে আনা হয়েছিল, উচ্ছে নয় করলা, তার মধ্যে থেকে একটা করলা ভাতেও দেওয়া হয়েছিল আর কি। তো এই হচ্ছে, আর একটু মাশরুম ভাজা করেছিলাম, ঘরোয়া মাশরুম যেগুলো, মানে যেগুলো এমনি হয় আর কি। এখানে তো আবার সব পার্বণ ছাতু বলে সেইগুলো। তো এই রান্না বান্না করেছিলাম। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের দিন, অর্থাৎ শনিবার। সেরকম কোনো ভিডিও করিনি, এখন যেহেতু পুজোর সময় আর সেরকম কোনো কাজকর্ম দেখাবো না, তাই জন্য ভাবছি যে ভিডিওটা করা ছিল সেটাই এখন দিয়ে দেব। আর এরপর যদি ঠাকুর ফাকুর দেখতে চাই বা এই সব কিছু আর কি, কারণ প্রত্যেকেই, আমি জানি প্রত্যেকেই এই কদিন একটু আনন্দ করবে, ঘুরবে। সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে থাকার মতো সময় আমাদের সবারই কম থাকবে। তো সেই জন্য বেকার পরিশ্রম করে আর একেবারে ভিডিও না দিলেও রিস্ক কমে যাবে, তাই একটু আধটু ভিডিও দেব অবশ্যই, তবে আগের মতো রেগুলার নয়। তো যাই হোক, এদিকে দেখো এই ঘরে আলনাটা পরিষ্কার করে নিলাম। আর ভাবছি বেডশিটটা পরিষ্কার করে তুলে দিই, মানে কাচবো না আজকে, মানে মেয়ে করে দিই। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে শনিবার এই মুহূর্তে মেয়ে গেল তার বাবার সঙ্গে জুতো কিনতে, জুতো মানে ঘরে পরার জন্য আর কি, চটি জুতো কিনতে গেছে। আর যে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আজ তো আর রান্নাবান্না শেয়ার করবো না। তো সেই রান্না বসিয়ে দিয়ে এখন এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আবার ইচ্ছা আছে একটু ঠাকুর দেখতে যাওয়ার, কারণ আজকে তো আমাদের দাদাভাইয়ের ছুটি আছে, কাল থেকে তো পুজোর ডিউটি পড়ে যাবে। তবে কীরকম কী ডিউটি পড়বে সেটা ঠিক মানে বলতে পারছি না, কারণ সেরকম যদি মানে কাছাকাছি যদি ডিউটিগুলো হয় তাহলে হয়তো ঠাকুর দেখতে যেতে পারবো, কিন্তু দূরের কোনো প্যান্ডেলে যদি ডিউটি থাকে তাহলে আর হবে না। তো সেই জন্য আজকে যেহেতু বৃষ্টিটা এখন হচ্ছে এই মুহূর্তে, ভাবছি যাব, যদি ধরন দেয় তাহলে যাব একটু। আর এমনিতেও আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটিও আছে, সময়টাও নেওয়া যাবে, সেই জন্য আর কি ভাবছি যাবো, আজকের দিন বেরোবো, তারপরে যদি সময় হয় অন্য অন্য দিন আর কি। কারণ মেয়ের মন তো সবসময় ছটফট করে, সবাই যায় আর আমরা যেতে পারি না। তো সেই কারণে আজ যেহেতু সুযোগ পেয়েছি, আজকে সুযোগ হাতছাড়া করবো না। তো চলো, বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে দেখা হচ্ছে একেবারে রাত্রে। সত্যিই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, ওই 7টা নাগাদ বেরিয়েছি। আর এটা করেছে অ্যামাজন জঙ্গল,
ভীষণ ভালো লাগছে। আর সত্যি এর ভেতরে ভয়ঙ্কর কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। আজকের দিনেও যে এত ভিড়, সেই কত দূর থেকে হাঁটতে হাঁটতে দেখো লাইন দিয়ে এখনও প্যান্ডেলে ঢুকতে পারিনি। আর আমার এইটাই সবথেকে কষ্ট হয়, যেতে ভালো আর বীভৎস গরম লাগছে সত্যি বলছি এত বৃষ্টির পর। তো ওখান থেকে চলে এসেছি আবারও একটা অন্য প্যান্ডেলে। এত ডিটেলসে শেয়ার করলাম না, যেহেতু মানে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। তো খুব বেশি রাত করিনি আজকে, কারণ তা এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, এখানে মেয়েদের নাচের প্রোগ্রাম রয়েছে। ফেরার পথে একটু ভিডিও করে নিলাম আর কি। তো যাই হোক মোটামুটি দেখেছি কিছু। এবার সুযোগ পেলে আবারও বেরোবো, আর বেরোলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কারা কারা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্যান্ডেলগুলো কেমন লাগলো আমাদের গ্রামে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব এনজয় করো। আজকের মতো টাটা।